আজকে আমি এখানে এসেছি, আমি বিএনপির প্রতিনিধি হিসাবে শুধু নয়, আমি এসেছি এখানে একটা মুসলমানের সন্তান হিসাবে আমার ইমানি দায়িত্ব পালন করার জন্য আমি এখানে এসেছি। এখানে কোনো পলিটিক্স নেই। জনাব দিলওয়ার হোসেন সাইদি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আমাদের কলিজার টুকরা, মুসলমানের কলিজার টুকরা, বিশ্ব মুসলমানের গৌরব। আজকে এখানে ব্রিটিশের দেখবেন এই যে আর্টস অফ বিশপস ক্যান্টারবারি, সে যখন পার্লামেন্টে আসে তাকে কত সম্মান দেওয়া হয়। আজকে রুমের দেখেন সেই বিশপসকে কিভাবে তারা, এই পোপকে কিভাবে তারা সম্মান দেখান। আর আমাদের প্রাণপ্রিয় উলামায়ে একরামদেরকে আমরা জেলের ভিতরে বন্দী করে রেখে দেয়। এই সরকার একটা নাস্তিক মুরতাদ সরকার, আওয়ামী লীগ সরকার মুনাফিকের সরকার, আওয়ামী লীগের সরকার দাবিদারের সরকার, ইসলামের দুশ্মনের সরকার। এখন হচ্ছে আমাদের ইমানি দায়িত্বটা হচ্ছে, আমি যেটা বিশ্বাস করতে চাই যে মুসলমানের সন্তান হিসাবে যারা আমাদেরকে কলিমা পড়ায়, শিক্ষা দেয়, যারা কোরআন শিক্ষা দেয়, দ্বীনি শিক্ষা দেয়, যারা এই শিক্ষাকে ডিস্ট্রয় করার জন্য আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে কলঙ্ক করার জন্য তারা ইসলামকে চিরবিদায় দেওয়ার প্রথম নির্লক্ষ্য হচ্ছে আলিম উলামা, যারা লাইমলাইট। জনাব দিলওয়ার হোসেন সাইদির কোটি কোটি মানুষের সামনে যখন বক্তৃতা দেন, উনি যখন সৌদি আরবে, আমি নিজে প্র্যাকটিক্যালি রোজার মাসে দেখেছি, কাবা শরীফের ভিতরে বিশ্বের অন্যান্য লাইমলাইটদের সামনে উনি যখন বক্তৃতা করেছে, তারা দুই চোখের পানি টল ঢল করে ফেলেছে। আজকে সেই দিলওয়ার হোসেন সাইদিকে জেলের ভিতরে আমরা অত্যন্ত আরাম আসে, আজকে বাংলাদেশের মন্ত্রীরা আছে, লন্ডনে আজকে শেখ রেহানা থাকে, আর আমরা দিব্যি আরামে, আমাদের কোন ইমানি দায়িত্ব নাই, আমরা অত্যন্ত আরামে আমরা দিনদার আমরা কাটাচ্ছি। ইমানি দায়িত্ব হচ্ছে, আমি বিশ্বাস করি এটা, যে আমাদের মুসলমান হিসাবে উহুদের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ডাইরেক্টলি যুদ্ধ করেছে, আমাদেরকে অনেক ভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদেরকে বাংলাদেশে আপনি যদি ভাষা আন্দোলনের কথা বলেন, ভাষার জন্য কিন্তু মানুষের প্রাণ দিয়েছে, এটা আমাদেরকে আরেকটা চিন্তার বিষয় আছে। সেখানে আমরা স্বাধীনতা যুদ্ধে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা, মা বোনেরা ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছে, দান দিয়েছে। আমরা তো ইসলামের জন্য, ইলিয়াস আলীর জন্য বিশ্বনাথ বালাগঞ্জের মানুষে জান দিয়ে প্রমাণ করেছে তারা ইলিয়াস আলীকে ভালোবাসে। আমরা দিলওয়ার হোসেন সাইদি, বাংলাদেশ কি বলেন আপনি, বিশ্বের অন্যতম আন্তর্জাতিক আবর্ষণ ইসলামিক লিডার, সে যেখানে সারা বিশ্ব তাকে নিয়ে কনসার্ন। কিছুদিন আগেও এই দেশের পত্র পত্রিকায়, জাতীয় পত্রিকায় দেখেছেন, আমি অত্যন্ত বিশ্লেষণে যেতে চাই না, দে আর অলসো কনসার্ন অ্যাবাউট দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। যারা কনসার্ন, সেখানে আমরা বাংলাদেশের মুসলমানরা, আমরা প্রবাসের মুসলমানরা, আমরা নট কনসার্ন। তাহলে আমাদের সন্তানরা কি শিখবে আমাদের কাছ থেকে? এই জন্য আমাদেরকেও প্রয়োজন বোধে ইসলাম এবং ইমানের জন্য ইফ নেসেসারি আমাদেরকেও জান দিতে হবে, নাকি? জান না দিলে দন দিতে হবে, ঠিক কিনা? তাহলে দন যদি দেয়, তাহলে আজকে শেখ হাসিনা ভবিষ্যতে লন্ডন এবং আমেরিকায় গুড়া বন্ধ হয়ে যাবে। কারণ দন যদি সত্যিকার অর্থে যদি আমরা কন্ট্রিবিউট করি, তাকে আমরা প্রতিহত করবে এই মুনাফিক মুরতাদ সরকারের প্রধানকে। এবং প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, জয় কিন্তু ড্রাগ এডিক্টেড, কিন্তু দুঃখের বিষয় আপনারা পত্র পত্রিকায় লেখেন না। 3 বার আমেরিকায় খোঁজ নেন, অথচ
মাহমুদুর রহমানকে চাবুক দিল একজন সাংবাদিক ভাই, আপনারা এইটারও আজ পর্যন্ত বিচার পেলাম না। বাংলাদেশে সাগর রুনিকে বেডরুমে তারা এনজয় করে ডিস্ট্রয় করে দেয়, অথচ সাংবাদিক ভাইরা আপনারা ওয়াইক আপ হন না। তারেক রহমানের বিরুদ্ধে জনমত পত্রিকায় বলে একটা গাড়ি নাকি তারেক রহমান কিনেছে। দেখেন কি কত বড় ডাবল স্ট্যান্ডার্ড, কত বড় ডাবল স্ট্যান্ডার্ড। প্রিয় সাংবাদিক ভাইরা, বিবেক কোথায় আপনারা? আপনারা নাকি আবার এই যারা যে পত্রিকার এডিটর, আপনি নাকি আবার এই সাংবাদিকদের সভাপতি, আর আমরা কি করে নেব? এই জন্য আমরা বলি ভাই, এই আজকের এই মিটিংটাকে ছোট্ট করে দেখান না। আজকের এই মিটিং থাকে হেডলাইন দেন যে আমরা প্রবাসীরা কনসার্ন দেওয়ার সাইডি। আরেকটি কথা বলতে চাই, স্বাধীনতার কথা বলেন, শেখ মুজিবুর রহমান কোথাখানে মুক্তিযোদ্ধা সারেন্ডার করে পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করেছিল। শেখ হাসিনাকে পাকিস্তানের মেজর ফোর্ট সারেন্ডারে তার সন্তান জয়ের প্রচার হয়েছিল। তার মেয়ে তারা সেই পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে ঢাকায় তারা বসবাস করেছিল, তারা শরীফ ছিল। তারা কি রাজাকার না আলমদর নালসা? তোমার মেয়েকে রাজাকারের বাচ্চার কাছে বিয়ে দিয়েছ, পুতুলকে মিথ্যা করেছে পুতুল। তাই তুমি কি আবার রাজাকারকে ফ্লাগ দিয়েছ? আজকে এই জিনিসটা বলতে চাই, রাজাকারের ছেলের কাছে যখন মেল জমা দিয়ে দিবা, সেখানে আমার ইসলামিক চিন্তাবিদ আল্লামা সাঈদী ওনাকে ফিরত না দিলে তোমার বিশ্বের বিভিন্ন দেশে তোমরা যারা নাস্তিক মুর্দাদের কাছে মেয়ে দিয়ে দিছ, এই পুতুলকে তো রাজাকারের বাচ্চা, সেখানে জয়কে দিয়েছে কোথায়? ভারতের সিংহের মেয়ে, এবং রেহানার মেয়েকে কোথায় দিয়েছে? ফিনিশে, এই যে আপনার ফিনল্যান্ডে। এবং শেখ হাসিনা নিজে নাকি ডিস্কো ডান্স করেছে সেই প্রোগ্রামে। এবং আপনি দেখবেন আমরা একটা দিয়েছিলাম, অ্যাডভার্ট দিয়েছিলাম, শেখ হাসিনা যখন আসে সে একটা দেশের প্রধানের কাছে এইভাবে দুই হাত দিয়ে ডান্স করতেছিল। তো তাকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কি রাখবো কিনা রাখবো না? সাংবাদিক ভাইরা আপনারা কিন্তু আপনাদের নীতিগত দায়িত্ব পালন করতে হবে, ঠিক কিনা? এবং আওয়ামী লীগ যারা করে, সরকার যারা করে, সাঈদী সাহেবকে যদি ইমিডিয়েটলি রিলিজ না দেয়, তাইলে এই সরকার এবং আওয়ামী লীগের সাথে আমাদের সামাজিক সম্পর্ক আমাদেরকে বয়কট করতে হবে। তাদের কোন ছেলে মেয়ের সাথে আমাদের কোন ছেলে মেয়ের বিয়ে দিব না। আমরা তাদেরকে সামাজিক ভাবে বয়কট করব, এবং যে পত্র পত্রিকা যারা সাঈদীর পক্ষে আসবে না তাদেরকেও বয়কট করব। যারা জাতীয়তাবাদী শক্তি আঠারো দলীয় জোটকে সমর্থন দিবে না তাদেরকে বয়কট করব। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।